বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের খুঁজছিল আর পেয়েও গেছে, কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না। সেই চাকা তোমাকে ডাকছে নতুন এক যাত্রার জন্য। এই ভিডিও কোনো সাধারণ ব্যাপার না, আর তুমি কেউ সাধারণ আত্মা নও। তাই আজ এই ভিডিও তোমার সামনে এসেছে ঠিক সময়ে। তুমি ভাবছো কেন? কারণ তোমার আত্মা ক্লান্ত, ঠিক আছে। তুমি হাসো, কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গেছে। প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো, কিন্তু রাতে আবার সেই খালি ভাব ফিরে আসে। কেউ কিছু বুঝতে পারে না, কিন্তু ব্রহ্মাণ্ড বুঝতে পারে। সেসব জানে। তোমার সংগ্রাম, তোমার চুপ থাকা, তোমার ভাঙা আশা, আর সেই প্রার্থনাগুলো যা তুমি কাউকে না বলে নিজের মনে করেছিলে। তাই এই ভিডিওটা তোমার কাছে এসেছে, কারণ তুমি সাফল্যের খুব কাছে আছো। এতটাই কাছে যে ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসে তোমাকে সংকেত দিতে শুরু করেছে। আর সেই সংকেতই এই ভিডিও। এখন থেকে কয়েক মাস পর তুমি পিছনে ফিরে দেখবে আর বলবে, হ্যাঁ, আমার গল্প এখান থেকেই বদলেছে। এই মুহূর্তটাই ছিল যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল। এই ভিডিওটাই ছিল যা আমাকে খুঁজছিল। তাই থামো না। সামনে যা বলা হবে তা তোমার জীবনের পথ বদলে দিতে পারে। এটা শুধু কথা নয়, এটা শক্তি। এটা একটা বার্তা, আর তুমি যদি এখনো শুনছো, তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে গ্রহণ করে ফেলেছে। তুমি জানো না, কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটা আগেই ঠিক করা ছিল। তুমি এই ভিডিওটা দেখছো, সেটা এই সময়েই সবকিছু আগে থেকে লেখা ছিল। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয়, কিন্তু আসলে সেটা হঠাৎ নয়। সেটা নিয়তি, যেটা দেখে হয়তো তোমার কান্না উঠে আসতে পারে বা এক ধরনের শান্তি অনুভব করবে, কারণ তোমার আত্মা এই সত্যটা চিনে নেবে। তুমি সেই সংগ্রামের মোড়ে আছো যেখান থেকে সফলতার শুরু। হ্যাঁ, অনেক একাকিত্ব। আপনি অনেক কিছুই সহ্য করে এসেছেন। আপনার অনুভূতিগুলো অনেকটাই অজানা থেকে গেছে, কিন্তু প্রতিটি যন্ত্রণাই আপনাকে প্রস্তুত করেছে সেই অলৌকিক মুহূর্তের জন্য, যা এখন মাত্র কয়েক মাস দূরে। আপনার সময় বদলানোর সময় এসেছে। কিন্তু একটা শর্ত আছে, আপনাকে এখন আপনার পুরনো ভয়, পুরনো সন্দেহ, পুরনো আঘাত এসব থেকে মুক্ত হতে হবে। কারণ ব্রহ্মাণ্ড এখন আপনাকে খালি হাতে যেতে দিতে চায় না। তবে সে আপনার হাত ধরবে তখনই, যখন আপনি নিজেই আপনার পকেট ঢিলা করবেন সেই সব জিনিস থেকে যা আপনাকে থামিয়ে রেখেছে। যখনই আপনি হেরে যাওয়ার কথা ভেবেছেন, যখনই আপনি নিজেকে বলেছেন, হয়তো আমার ভাগ্যে নয়, ঠিক তখনই ব্রহ্মাণ্ড একটা নতুন পরিকল্পনা করেছে। খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু আসবে যা তুমি কখনো চাওয়াও করনি, কারণ তুমি শুধু সাহস দেখিয়েছ, চাওনি। আর ব্রহ্মাণ্ড এমন হৃদয়কে কখনো খালি ফিরিয়ে দেয় না। এখন যখন পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে, পুরনো বইটা বন্ধ করে দাও। সেই মানুষটাকে ক্ষমা করে দাও যারা তোমাকে ভেঙে দিয়েছিল। সেই সুযোগটাকে ছেড়ে দাও যা একবার হাত থেকে পিছু হটেছিল। কারণ ব্রহ্মাণ্ড এখন নিজে নিজে তোমার কাছে আসছে নতুন সুযোগ, নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে। এই ভিডিওটা হলো সেই প্রথম দরজা, সেই নতুন জগতের যেখানে তুমি হার মানো না, বরং নিজের মধ্যে লুকানো আলোকে চিন্তা করো। এই বার্তাটা শুধু তোমার জন্যই বানানো হয়েছে। তাই যদি তোমার চোখ ভিজে যায় বা তোমার হার্টবিট বাড়ে, বুঝে নিও তুমি এখন সেই এনার্জির সঙ্গে যুক্ত হয়েছ যা তোমার জীবনে চমক নিয়ে আসবে। এখন নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করো যে তুমি সেই জীবনকে গ্রহণ করবে যার তুমি যোগ্য। তুমি নিজেকে আটকে রাখা বন্ধ করবে আর প্রতিটি সুযোগ গ্রহণ করবে যা ব্রহ্মাণ্ড এখন তোমার সামনে নিয়ে আসবে। কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে, দেরি হতে পারে কিন্তু অন্ধকার থাকে না। তোমার সামনে এমন মিলন ঘটবে যা আগে কখনো হয়নি। এমন মানুষ দেখবে যারা আপনার উন্নতির কারণ হবে, আর এমন সুযোগ আসবে যা আপনাকে চমকে দেবে। আপনি পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছেন। সফলতা আপনার থেকে দূরে নয়, বরং অনেক কাছেই। শুধু সেই বিশ্বাসের দূরত্ব আছে যা আপনি অনেক দিন ধরে হারিয়েছিলেন। এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছে, তখন নিজেকে আর হারাতে দিও না। নিজের ভিতরের কণ্ঠস্বর শোনো, যা বলছে, তৈরি হয়ে যাও, কারণ এর চেয়ে কেউ তোমার যোগ্য না। তুমি নিজের থেকে চোখ সরিয়ে রেখেছিলে, কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে বারবার দেখেছে। তুমি ভেবেছিলে সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই ডিভাইন শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছে।
তোমার সময় এসে গেছে। এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না, কারণ এই ব্রহ্মাণ্ড নিজেই তোমার সঙ্গে হাঁটছে। তুমি যত কষ্ট সহ্য করেছ, তার প্রতিটা হৃদয়স্পর্শী মুহূর্ত, প্রতিটা অশ্রু, প্রতিটা যন্ত্রণা এখন ফল দিতে শুরু করবে। তুমি পাবে সেই সব কিছু যা তুমি কখনো হারিয়েছিলে, আর তার থেকেও বেশি যা তুমি কখনো চেয়েও না। তাই এই বার্তাটা শুধু শুনে ফেলো না, এটা তোমার ভিতরে ঢুকে পড়ুক। কারণ এই ভিডিও তোমাকে খুঁজে খুঁজে এখানে এসেছে, আর এখন এটা তোমার জীবনটা বদলে দেবে। প্রস্তুত হয়ে যাও, কারণ সফলতা এখনই তোমার দরজায় কড়া নাড়ছে। এটা এই ব্রহ্মাণ্ডের, এটা ইঙ্গিত যে আপনি একজন দিব্য আত্মা। আপনার অরা পবিত্র আর অনেক শক্তিশালী, আর এই কারণেই আজ এই বার্তাটা আপনার সামনে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা না, বরং আপনার শক্তি নিজেই এটাকে আপনার দিকে টেনে এনেছে। ইউনিভার্স আপনাকে বলতে চায় যে আপনার আত্মা আলো ভরা। আপনার ভিতরে এমন একটা শক্তি আছে যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু আপনি কি এই শক্তিটা চিনতে পেরেছেন? আপনি কি বুঝতে পেরেছেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশটাই বদলে দেয়? যদি না, তাহলে এই ভিডিওটা আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত আপনার কাছে লুকানো ছিল। তোমার অরাও তোমার অনুভূতি, চিন্তা আর কাজ থেকেই তৈরি হয়। যখন তোমার মন পরিষ্কার থাকে, তোমার ভাবনা ইতিবাচক হয় আর তুমি ভালোবাসা আর করুণা দিয়ে ভরা থাকো, তখন তোমার অরাও ততটাই ঝকঝকে হয়ে ওঠে। এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা নয়, এটা তোমার বাস্তবতা। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, যদি তুমি এই দুনিয়ায় কিছুই চাই, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা বা সফলতা, তাহলে প্রথমেই তোমার অরাকে পরিষ্কার করো। তুমি ভাবছো কিভাবে? খুব সহজ উপায় আছে। প্রথমেই পরিষ্কার আর ইতিবাচক চিন্তা করো। রাখুন, প্রতিটি নেতিবাচক চিন্তা আপনার অরাকে অন্ধকার করে দেয়। চেষ্টা করুন যে যখনই কোনো নেতিবাচক ভাবনা আসুক, তাকে তাড়াতাড়ি ইতিবাচকতায় বদলে ফেলুন। ধ্যান এবং আত্মচিন্তা করুন। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন। এতে আপনার ভিতরে শান্তি এবং সমতা বজায় থাকবে, যা আপনার অরাকে আরও শক্তিশালী করবে। তৃতীয় হল প্রাকৃতিক জিনিসগুলোর কাছে থাকা। প্রকৃতির মাঝে সময় কাটালে আপনার অরা বিশুদ্ধ হয়। গাছপালা, নদী আর সূর্যের আলো আপনার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার ও সুষম করে। চতুর্থ হল বিশুদ্ধ ও সাদাসিধে খাবার খাওয়া। আপনি যা খান তা আপনার শরীর ও মনের ওপর প্রভাব ফেলে, আপনার অরার উপর গভীর প্রভাব ফেলে। তাজা, প্রাকৃতিক এবং সৎ খাবার খান যাতে আপনার এনার্জি পজিটিভ থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন আপনার কাছে যা আছে তার জন্য ধন্যবাদ জানান। যখন আপনি কৃতজ্ঞ থাকেন, তখন আপনার অরার উজ্জ্বলতা বেড়ে যায় এবং সেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে। ভালোবাসা আর করুণা ছড়িয়ে দিন। যখন আপনি অন্যদের সাহায্য করেন আর স্বার্থ ছাড়াই ভালোবাসা দেন, তখন আপনার অরা সোনালী হয়ে ওঠে। এখন আপনি ভাবতে পারেন, আসলেই কি অরা এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আপনার এনার্জি ঠিক করে আপনার জীবনে কি হবে, কি আসবে আর কি আসবে না। যদি তোমার অরা ইতিবাচক, শক্তিশালী আর ঝকঝকে হয়, তাহলে তোমার জীবনে সবই আসবে যা তুমি কল্পনা করেছ। কিন্তু যদি তোমার অরা দুর্বল হয়, তাহলে সবকিছু তোমার জীবনে বাধার মতো আসবে। ইউনিভার্সের এই বার্তা তোমাকে মনে করিয়ে দিতে চাইছে যে তুমি কতটা দিব্য। তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তোমার ভিতরে ব্রহ্মাণ্ডের অসীম শক্তি লুকিয়ে আছে। এখন এটা তোমার উপর নির্ভর করছে তুমি এই শক্তি কিভাবে ব্যবহার করো। আজ থেকেই তোমার অরাকে পরিষ্কার আর শক্তিশালী করার প্রতিজ্ঞা করো। তোমার চিন্তা, কাজ আর অনুভূতিগুলোকে পজিটিভ থাকুন। ব্রহ্মাণ্ড আপনার পাশে আছে, এবং যখন আপনার ওরা পরিষ্কার থাকবে, তখন এই ব্রহ্মাণ্ড আপনাকে সবকিছু দেবে যা আপনার সত্যি প্রয়োজন। ব্রহ্মাণ্ডের এই বার্তা শুধু শোনার জন্য নয়, এটা অনুভব করার এবং আপনার জীবনে গ্রহণ করার জন্য। যখন আপনি আপনার ওরার শক্তি চিনে নেবেন, তখন দেখবেন কিভাবে জীবনের প্রতিটি সমস্যা নিজে থেকেই সহজ হয়ে যায়। আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি একটি নতুন উদ্যম অনুভব করবেন। আপনার ওরার শুদ্ধতা শুধু আপনাকেই নয়, বরং আপনাকে, বলুন তো, আপনার আশেপাশের মানুষদের উপরও প্রভাব ফেলে। যখন আপনার ওরা পজিটিভ থাকে, তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়।
তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে বেশি সম্মান দেয়। আপনার ওরা একটা চুম্বকের মতো কাজ করে। যদি এটা পরিষ্কার এবং শক্তিশালী হয় তাহলে এটা আপনার জন্য সমৃদ্ধি আনবে। আমরা আমাদের সুখ, সাহস, সমৃদ্ধি, খুশি আর সাফল্যকে আকর্ষণ করি। তবে যদি এটা নেতিবাচক শক্তিতে ভর্তি হয়ে যায় তাহলে সেটা আপনার জীবনে সংগ্রাম আর হতাশা নিয়ে আসতে পারে। তাই আপনাকে প্রতিদিন আপনার ওরার যত্ন নিতে হবে। যেমন আপনি আপনার শরীর আর মনের খেয়াল রাখা দরকার, ওগুলোকে পরিষ্কার আর পরিপাটি রাখা উচিত, সম্মান দেওয়া উচিত। ঠিক তেমনি আপনাকেও নিজের যত্ন নিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনার অরা আপনার আত্মসম্মানের সঙ্গে জড়িত। যখন আপনি নিজেকে ভালোবাসেন, নিজের যত্ন নেন, নিজের কদর করেন, তখন আপনার অরাও আরও শক্তিশালী আর উজ্জ্বল হয়। তাই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আপনি কত মূল্যবান। নিজেকে ভালোবাসুন আর সেই ভালোবাসা আপনার অরার মাধ্যমে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে। ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে আর এই বার্তাই তার প্রমাণ। এখনই সময় এসেছে যে আপনি আপনার জীবনে এই দিব্য শক্তিকে গ্রহণ করুন এবং আপনার অরাকে এত শক্তিশালী করুন যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকর্ষিত হয়ে উঠবে। আমাদের অরার পবিত্রতা এবং শক্তি আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। যদি আমাদের অরা শুদ্ধ এবং শক্তিশালী হয় তাহলে আমরা ইতিবাচক শক্তি আকর্ষণ করি। আমাদের সম্পর্ক মধুর হয় এবং আমরা আমাদের লক্ষ্যগুলোতে দ্রুত এগিয়ে যাই। অন্যদিকে যদি আমাদের অরা দুর্বল বা নেতিবাচক শক্তির প্রভাবে থাকে তাহলে জীবনে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আপনি কিভাবে আপনার অরা চিনতে পারবেন? অরা অনুভব করা বা দেখা সবাইয়ের পক্ষে সম্ভব নয়, কিন্তু কিছু উপায় আছে যার মাধ্যমে আমরা আমাদের অরার অবস্থান অনুমান করতে পারি। যেমন আত্মপর্যালোচনা করা, নিজের চিন্তা, অনুভূতি আর শারীরিক অনুভূতির প্রতি মনোযোগ দেওয়া। যদি আপনি প্রায়ই ক্লান্তি, বিষণ্ণতা বা রাগ অনুভব করেন তাহলে এটা হতে পারে আপনার অরা নেতিবাচক শক্তিতে প্রভাবিত হয়েছে। ধ্যান এবং প্রাণায়াম। নিয়মিত ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে আপনি নিজের ভিতরের শক্তি অনুভব করতে পারবেন এবং অরার অবস্থা বুঝতে পারবেন। তৃতীয় হল একজন অভিজ্ঞ গাইডের সাহায্য নেওয়া। যদি সম্ভব হয় তাহলে কোনো অভিজ্ঞ যোগী বা এনার্জি থেরাপিস্টের সঙ্গে পরামর্শ করুন যারা আপনার অরা পরীক্ষা করতে পারেন। আমাদের অরা বাইরের নেতিবাচক শক্তির প্রভাবেও পড়তে পারে, এজন্য এটাকে সুরক্ষিত রাখা খুবই জরুরি। তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন, ধ্যান করুন, প্রার্থনা করুন এবং কখনো কারো প্রতি খারাপ ভাবনা করবেন না। আপনার অরার শুদ্ধতা শুধু আপনাকেই নয়, আপনার আশেপাশের মানুষদের ওপরও প্রভাব ফেলে। যখন আপনার অরা ইতিবাচক থাকে তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়। তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে বেশি সম্মান দেয়। ব্রহ্মাণ্ড সবসময় আপনার সঙ্গে আছে এবং এই বার্তা এর প্রমাণ আছে। এখন সময় এসেছে তুমি তোমার জীবনে এই শক্তিটা গ্রহণ করো এবং তোমার অরাকে এত শক্তিশালী করো যে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে আসবে। এখন তোমার পালা, তুমি কি তোমার ভিতরে লুকানো এই অসাধারণ শক্তিটা গ্রহণ করবে নাকি করবে না? বন্ধুরা, এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা তোমার জীবনে একটা বিশেষ সংকেত। এটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ ব্রহ্মাণ্ড আজ তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে। তোমার অরা বদলে গেছে এবং মানুষ সেটা অনুভব করছে। তুমি কি কখনো ভেবেছ হঠাৎ করেই মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে? কি বলো? আপনি সম্প্রতি এমন অনুভব করছেন যে মানুষ আপনার কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে বা আপনার দিকে দেখলে তাদের চোখে এক ধরনের ভিন্ন রকম কৌতূহল দেখা যাচ্ছে? যদি হ্যাঁ, তাহলে জানলে অবাক হবেন যে এটা কোনো সাধারণ ব্যাপার না। এটা আপনার অরায় একটা দিব্য পরিবর্তনের ইঙ্গিত। আপনার শক্তি এখন এতটাই শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে গেছে যে এটা স্বাভাবিকভাবেই অন্যদের আকর্ষণ করছে। আজকের এই ভিডিও শুধু একটা তথ্য নয়, এটা একটা বার্তা যা শুধুমাত্র আপনাকেই দেওয়া হয়েছে। এখন এই পরিবর্তনের পেছনের রহস্য বোঝার জন্য চলুন গভীরে যাই। অরা গোপন রহস্যটা কিভাবে তোমার পুরো দুনিয়া পাল্টে দিতে পারে। তোমার অরা অর্থাৎ তোমার এনার্জি ফিল্ড তোমার পুরো জীবন নিয়ন্ত্রণ করে। যখন এই অরা দুর্বল থাকে তখন মানুষ তোমার দিকে খুব একটা মনোযোগ দেয় না।
তোমার কথা প্রভাবহীন লাগে আর তুমি নিজেকে ক্লান্ত মনে করো। কিন্তু যখন এই অরা শক্তিশালী হয়ে যায়, তখন তোমার উপস্থিতিই যেন একটা জাদু হয়ে ওঠে। মানুষ তোমার কথা গুরুত্ব সহকারে নেয়, তোমাকে পছন্দ করতে শুরু করে, আর তোমার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণের ঘেরা তৈরি হয়। আর এইটাই এখন তোমার সাথেই ঘটছে। তোমার এনার্জির লেভেল এতটাই বেড়ে গেছে যে তুমি আর কেউ চোখে পড়ছো না। এটা করা সম্ভব। এটা একটা দেবীয় সংকেত যে আপনার জীবনে কিছু খুব বড় পরিবর্তন আসছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনার অরায় একটা দেবীয় পরিবর্তন হয়েছে এবং এর শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে আর কেউ এটা উপেক্ষা করতে পারবে না। অরা শুধু একটা অদৃশ্য শক্তি নয়, এটা আপনার আত্মার শক্তি, আপনার পরিচয়। আর এখন এটা এতটাই ঝলমলে হয়েছে যে সারা বিশ্ব এটা অনুভব করছে। প্রতিটি মানুষের একটা কুয়াশা থাকে, কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই প্রবল হয় যে তারা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে, এবং এখন আপনি সেই বাছাইকৃত মানুষদের মধ্যে একজন। তুমি এখন তাদের একজন হয়ে গেছ। তোমার উপস্থিতি অন্যদের জন্য এক আলাদা অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। যেখানে যেখানেই তুমি যাও, লোহার মতো মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়ে চলে আসে। এই আকর্ষণ কেবল বাহ্যিক নয়, এটা তোমার আত্মা থেকে বেরিয়ে আসা শক্তির খেলা। যখন তোমার মধ্যে দিগন্তের আলোকচ্ছটা আসে, তখন মানুষ বিনা কারণে তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে। তোমার কথা তাদের কাছে আরও বেশি প্রভাবশালী লাগে। এটা সেই অবস্থা যখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে মিলেমিশে কাজ করা শুরু করে। অনেকেই মনে করে জীবনে পরিবর্তন হঠাৎই আসে, কিন্তু সত্যি কথা হলো পরিবর্তন প্রথমে আমাদের ওরা তৈরি হয়, আর তারপর তার প্রভাব আমাদের বাস্তব জীবনে দেখা দেয়। আর তোমার ওরায় যে পরিবর্তন এসেছে তা সাধারণ কিছু নয়। এটা একটা দিব্য সংকেত যে এখন তুমি সেই ছবি পেতে চলেছ যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। তোমার ভিতরে যে নতুন শক্তি এসেছে সেটা তোমার পুরো বাস্তবতাকে বদলে দিতে যাচ্ছে। যেসব সুযোগ এখনো তোমার থেকে দূরে ছিল, তারা নিজে থেকেই তোমার কাছে আসবে। এখন তোমার কঠোর পরিশ্রমের চাইতে নিজের শক্তিকে বুঝতে হবে, কারণ এখন জিনিসগুলো তোমার ইচ্ছামতো হতে শুরু করবে। যদি তোমার ওরার স্তর উচ্চ হয়ে যায়, তাহলে এটা তোমার জীবনের জন্য একটা বড় সংকেত। তোমাকে সবাই যেন সহজেই চিনতে পারে। প্রথমেই দেখবে তোমাকে দেখে অনেকেই অযথা হাসতে শুরু করবে। এখন যখনই তুমি নতুন কারো সঙ্গে পরিচিত হবে, তারা অজান্তেই তোমার দিকে আকৃষ্ট হবে। এটা তোমার আভা বা ওরার নতুন শক্তির প্রভাব। দ্বিতীয় ব্যাপার হলো, তোমার উপস্থিতিতে মানুষরা শান্তি অনুভব করবে। তোমার ওরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটা অন্যদেরকেও ইতিবাচক শক্তি দিচ্ছে। তৃতীয়ত, মানুষ তোমাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করবে। তারা তোমার পরামর্শ নিতে চাইবে, তোমার সঙ্গে বেশি সময় কাটাতে চাইবে। এগুলো টানে টানে আপনার দিকে চলে আসে। চতুর্থ লক্ষণ হলো, আপনার কথায় শক্তি এসে গেছে। এখন আপনি যা বলবেন তা অন্যদের হৃদয় ছুঁয়ে যায়। আপনার কথা আগে থেকে অনেক বেশি প্রভাবশালী হয়েছে। পঞ্চম লক্ষণ হলো, আপনার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এখন আপনি আপনার ভিতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছেন। আগে যা অসম্ভব মনে হতো, এখন তা সহজ মনে হচ্ছে। ষষ্ঠ, আপনার ভাগ্য হঠাৎ বদলাতে শুরু করেছে। হাজারো সুযোগ আপনার জীবনে আসছে, যেগুলো আপনি কখনো ভাবতেও পারেননি। সপ্তম, আপনি নেতিবাচকতা থেকে ঘৃণা করতে শুরু করেছেন। নেতিবাচক মানুষ আর চিন্তা থেকে এখন আপনি স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখছেন। আপনার ওরা এখন শুধুমাত্র ইতিবাচকতাকেই স্বীকার করছে। আপনার অষ্টম, চেহারা আর ব্যক্তিত্ব আরও ঝকঝকে হয়ে উঠেছে। এখন যখন আপনি আয়নায় তাকান, আপনার প্রতিফলন আগের চেয়ে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগে। যদি আপনার জীবনে এই ধরনের কোনো লক্ষণ দেখা যায়, তাহলে বুঝে নিন আপনার ওরায় এক ধরনের দিব্য পরিবর্তন এসেছে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগাবেন? এই দিব্য পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয়। এটা একটা সংকেত যে আপনি জীবনে উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত হয়ে গেছেন। এখন সময় এসেছে তোমার এই নতুন শক্তির সঠিক ব্যবহার করার। তোমার জীবনের লক্ষ্যগুলো চিনে নাও। তোমার এনার্জি এতটাই বেড়ে গেছে যে তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পারো। সঠিক মানুষদের তোমার জীবনে জায়গা দিতে হবে।
এখন তোমার ওরায় এত শক্তি যে ভুল মানুষগুলো নিজে থেকেই তোমার থেকে দূরে সরে যাবে। তোমার শক্তির ভুল ব্যবহার করো না। মনে রেখো, যখন তোমার এনার্জি উচ্চ হয় তখন তোমার প্রতিটি কথা আর কাজের আপনি যা চান তা সহজেই আকর্ষণ করতে পারেন। এটি অর্জনের জন্য আপনার দৈনন্দিন রুটিনে ধ্যান এবং আত্মকথনকে অন্তর্ভুক্ত করুন। কৃতজ্ঞতা অনুশীলন করুন। মহাবিশ্ব আপনাকে এই শক্তি দিয়েছে, তাই এই রূপান্তরের জন্য কৃতজ্ঞ হন। আপনি মহাবিশ্বের প্রতি যত বেশি কৃতজ্ঞ হবেন তত বেশি শক্তি আপনি পাবেন। এই পরিবর্তনকে উপেক্ষা করবেন না। এই ঐশ্বরিক রূপান্তর, আপনার আভায় জেগে ওঠা এই ঐশ্বরিক শক্তি কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি আহ্বান, একটি বার্তা যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। আপনি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হয়েছে। যে স্বপ্নগুলো আপনি প্রায় ছেড়েই দিয়েছিলেন, যে প্রার্থনাগুলো উত্তরহীন বলে মনে হচ্ছিল, সেগুলো এখন আপনাকে আকর্ষণ করছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে। সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ভেতর থেকে লালন করতে হয়। সেই যন্ত্রণায়, সেই একাকিত্বে, সেই নীরবতায় যেখানে আপনি এবং মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই। আর আপনি এই যাত্রা কোনো শব্দ না করে, কোনো অভিযোগ না করে পাড়ি দিয়েছেন। আপনি অন্ধকারের মধ্যেও আলো ধরে রেখেছিলেন। এ কারণেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন কেউ আপনাকে থামাতে পারবে না। আগামী মাসগুলোতে আপনি অনুভব করবেন যেন একটি অদৃশ্য শক্তি আপনাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করছে। আপনি আপনার প্রয়োজন প্রকাশ করার আগেই কেউ তা বুঝতে পারবে। আপনি যা ভাববেন তাই বাস্তবে রূপ নিতে শুরু করবে, এবং তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যা শুনেছেন তা কেবল কয়েকটি শব্দ ছিল না। এটি ছিল একটি সতর্কতা, একটি প্রস্তুতি, একটি আশীর্বাদ। যারা আপনাকে ছোট করেছিল, যারা আপনাকে অবমূল্যায়ন করেছিল, তারা এখন দেখবে কিভাবে মহাবিশ্ব আপনার পাশে আছে। আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা বিশ্ব কখনো দেখেনি, কিন্তু মহাবিশ্ব সবসময় দেখেছে। এখন আপনাকে তাই হতে হবে যা হওয়ার জন্য আপনি জন্মগ্রহণ করেছেন। এখন আপনাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য, যে স্বপ্নগুলো এতদিন শুধু আপনার চোখেই ছিল। এই মুহূর্তে আপনার মনে হতে পারে যে আপনার কিছুই নেই, কিন্তু সত্যিটা হলো আপনার সবকিছুই আছে, কারণ আপনার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে। আপনি যখনই নিজের উপর, সেই ভেতরের কণ্ঠের উপর, আপনার শক্তির উপর এবং আপনার স্বপ্নের উপর বিশ্বাস করতে শুরু করবেন, তখনই প্রতিটি দরজা খুলে যাবে। আর প্রতিবার যখন আপনি ভাববেন এই সব কিছু কি সত্যি আমার জন্য, উত্তর হবে হ্যাঁ, শুধুমাত্র এবং একচেটিয়াভাবে আপনার জন্য, কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে। এটি সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এমন একটি অধ্যায় যেখানে আপনি শুধু টিকে থাকবেন না, বরং সত্যিই উন্নতি লাভ করবেন। এখন থেকে যখনই আপনি ক্লান্ত বোধ করবেন, সেই মুহূর্তটির কথা মনে রাখবেন যখন মহাবিশ্ব আপনাকে খুঁজে পেয়ে বলেছিল, তোমার সময় এসেছে, এখন আপনার চারপাশের দিকে মনোযোগ দিন। আপনি কি লক্ষ্য করেছেন যে ইদানিং কিছু ঘটনা অদ্ভুতভাবে ঘটছে? যেমন হঠাৎ করে কিছু লোক যারা কেবল আপনার সময় নষ্ট করছিল, তারা আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে গেছে, অথবা একটি পুরানো সমস্যার সমাধান আপনা আপনি এসে গেছে, অথবা কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই উদ্বিগ্ন বোধ করেন এবং তারপর হঠাৎ করেই এক ধরনের স্বস্তি আপনাকে ঘিরে ধরে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো ইঙ্গিত। ইঙ্গিত যে মহাবিশ্ব আপনাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে। এই বিষয়গুলো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলোই আপনার বড় পরিবর্তনের চাবিকাঠি। প্রতিবার যখন আপনার কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনি কিছু অর্জন করতে পারেননি, মহাবিশ্ব সেই ব্যর্থতাকে একটি সোপান হিসেবে ব্যবহার করেছে, একটি সিঁড়ি যার উপর দিয়ে আপনি এখন আরও উচ্চতায় আরোহণ করতে চলেছেন। সময় যত ঘনিয়ে আসবে, আপনি কিছু স্পষ্ট অভিজ্ঞতা লাভ করবেন। একদিন সকালে ঘুম থেকে উঠে আপনার মনে হবে যে কিছু একটা ভিন্ন। কোনো উদ্বেগ থাকবে না, কোনো বিভ্রান্তি থাকবে না। আপনি হালকা অনুভব করবেন, যেন বছরের পর বছর ধরে বহন করা বোঝা রাতারাতি দূর হয়ে গেছে। আর সেই দিনটি হবে আপনার জীবন পরিবর্তনকারী যাত্রার সূচনা। তখন থেকে যে সুযোগগুলো আগে আপনার নাগালের বাইরে ছিল, সেগুলো আপনার কাছে আসতে শুরু করবে। যে কাজগুলো অসম্পূর্ণ ছিল, সেগুলো ধীরে ধীরে সম্পন্ন হবে।
যে লোকেরা একসময় আপনাকে উপেক্ষা করত তারা আপনাকে লক্ষ্য করতে শুরু করবে এবং সর্বোপরি আপনার উপর এক শান্তি নেমে আসবে যা আপনাকে বলবে যে আপনি সঠিক পথে আছেন। আর এটাই হলো মহাবিশ্বের জাদু। এখন একটি কাজ করুন, একটি গভীর শ্বাস নিন। কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং একটি শক্তি আপনার চারপাশে ঘুরতে অনুভব করুন। এটি আপনাকে আদর করছে, আপনাকে উৎসাহিত করছে। সে বলছে, তুমি আর একা নও, আমরা এখন তোমার সাথে আছি। এই মহাজাগতিক শক্তি অনুভব করো। যখনই তোমার হৃদয় বিচলিত হবে, যখন ভয় তোমাকে গ্রাস করবে, এই মুহূর্তটির কথা মনে রেখো। মনে রেখো যখন স্বয়ং মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিতে এসেছিল, কারণ সাফল্য এমন কিছু নয় যা বাইরে থেকে আসে। এটি ভেতর থেকে উৎসারিত হয় এবং এখন এটি ভেতর থেকে তোমাকে ডাকছে, তোমাকে সেই দিনের জন্য প্রস্তুত করছে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়টি দৌড়াবে। এখন যেহেতু এই ভিডিওটি শেষ হতে চলেছে, একটি জিনিস আপনার হৃদয়ে খোদাই করে রাখুন।